হিন্দুরা মোদিজির সঙ্গে আছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, তার মানে বিজেপির সঙ্গে আছেন। আর মুসলিমরা আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএর কাছে যাবে, সুযোগ সুবিধা নেবে, কিন্তু ভোট দেবে তৃণমূলকে। শুভেন্দু বলেন, এখানকার হিন্দুরা জানেন সুরক্ষিত থাকতে হলে বাংলাদেশ যাতে না হয়ে যায় তার জন্য কাকে ভোট দিতে হবে, কাদের সঙ্গে থাকতে হবে। আর এখানকার মুসলমানরা জানেন কাদেরকে ভোট দিলে খারেজি মাদ্রাসাগুলো থাকবে। সরাসরি এভাবে হিন্দু ও মুসলমান ভোট ভাগের কথা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, গোকুলনগরে একটিও মুসলমান ভোট নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএর কাছে আসবে, সুযোগ সুবিধা নিবে, তো ভোট তারা তৃণমূলকে দেবে। এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে, কোন নেতাকে মানতে হবে। আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে। সন্দেশখালী ঘটনার 11 মাস পরে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়, আমিও পরশুদিন যাচ্ছি বিজেপির সদস্যতা অভিযান করতে। ওরে গিয়ে কি লাভ হবে? হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে, কি লাভ হবে? কোনো লাভ হবে না। সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে, তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন 7,000 ভোটে। কোর্টেও হারবেন রেখাপাত্রের কাছে, হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন। এবং 7,000 ভোট লিড আছে আমাদের লোকসভাতে, বিধানসভায় এটা 2 গুণ 3 গুণ হবে। কিচ্ছু করতে পারবেন না। সন্দেশখালী আপনার হাতে নেই। আপনি যান, মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন, আপনার কোনো সমস্যা নেই। বারুইপুরে চাম্পাহাটিতে বিস্ফোরণ হলো, একজনের মৃত্যু হলো, 2 জন আহত হলেন। গ্যাস সিলিন্ডার লিক হয়ে বাজি ব্যবসায়ীর বাড়িতে এই ধরনের বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। গ্যাস সিলিন্ডার লিক হলে তো এটা অ্যাক্সিডেন্ট। আর বাজির কারখানার তো লাইসেন্স নেই, কারখানা চলে সব জায়গায়। মুখ্যমন্ত্রী কি সব করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে, কমিটি ইত্যাদি। সরকারকে জিজ্ঞেস করুন, সরকার ঘুমাচ্ছে, শীত পড়েছে। হাসিনা ওয়াজেদি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি শীঘ্রই ফের বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন। হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন ভারতকে চিঠি দিয়েছে, তখনই এই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান সকলের অধিকার। বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, 71-এ যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাদের জন্য 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে, যাদের জন্য কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছিল, সেই লোকেরা ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। যে ভাষায় ভারতকে আক্রমণ করছে এবং আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানপন্থী যারা 71-এ যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাদের জন্যই 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে, সেই লোকেরা কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা অন্য কিছু না, এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র। আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন, আচার্যা রামভদ্রাচার্যজি, তিনি 2 দিন আগে বলেছেন, এরা
সোজা কথায় শোনে না। এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে, স্ট্রাইক করতে হবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। মৌলবাদ, জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকারদের নাতি, এদেরকে, এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে 1.5 বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল। পাকিস্তানরা পরাজিত হয়েছিল। পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে। একইভাবে কিছুদিন সময় আরো লাগবে, ব্যবস্থা নিশ্চিত হবে, এটা আমরা আশাবাদী। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ, তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ও সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর সীমান্তে বেড়েছে অনুপ্রবেশ। এছাড়া রাজ্যের বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার হচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এছাড়া রাজ্যের পর পর গ্রেপ্তার হচ্ছেন নিষিদ্ধ সংগঠনের জিহাদিরা। শুভেন্দুর মতে গোটা রাজ্যকে রোহিঙ্গা, মুসলমান ও জিহাদিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কাজে সাহায্য করেছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আপনি কেন্নামারি অঞ্চলে চলে যান, সেখানে 3টে রোহিঙ্গা পরিবার আছে। এই কেন্নামারি অঞ্চলে নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিশারি পাহারা দেওয়ার জন্য। এইখানে, এখান থেকে 20 কিলোমিটার দূরে। গোটা রাজ্যটাকে রোহিঙ্গা, মুসলমান, জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা চাঁদপাড়া থেকে গ্রেপ্তার হলো বেহারা ট্রাভেল এজেন্সি মালিক মনোজ গুপ্ত। আগেই সংস্থার কর্মী এ অসংখ্য আছে। কসবাতে যে পাসপোর্ট অফিস, সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে। এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত, পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।